হরে কৃষ্ণ, রাধে রাধে। সুখদেব সুখদেবজিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, "পাপ থেকে বাঁচার উপায় কি বলুন আপনি?" তখন তিনি বলেছিলেন যে, "পাপ থেকে বাঁচার উপায় একমাত্র কিন্তু প্রায়শ্চিত্ত।" যেমন ধরুন, কাপড়ে যখন ময়লা লাগে, তখন সেই কাপড় থেকে ময়লা বের করতে গেলে আপনাকে নিশ্চয়ই সেই কাপড়ে সাবান এবং সার্ফ দিতেই হবে। তাহলেই আপনার সেই কাপড়টা সত্যিকারের ময়লামুক্ত হবে। তেমনি মনুষ্য জীবনে যখন জ্ঞানে অজ্ঞানে কিছু পাপ হয়ে যায়, কারণ চলতে গেলে কিছু জীব আপনার পাপতলে পড়বেই। সেগুলো মারা যাবে। আপনার কর্মক্ষেত্রে কিছু জায়গায় আপনি হয়তো জ্ঞানে অজ্ঞানে কিছু মিথ্যা কথা বলে ফেললেন, কিছু অধার্মিক কাজ করে ফেললেন। সেগুলো বিনাশ করতে গেলে, সেগুলো নাশ করতে গেলে কি করতে হবে? আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এবার প্রায়শ্চিত্ত সেই প্রশ্নে সুখদেবজি বলেছিলেন যে, "একমাত্র সর্বপাপ বিনাশকারী হলো ভগবানের নাম সংকীর্তন।" যদি আপনি কোনো জ্ঞানে অজ্ঞানে আপনি এই পাপ করে ফেলেন, পথ চলতে চলতে যদি কোনো জীবকে হত্যা করে ফেলেন বা আপনার দ্বারা সে মারা যায়, তাহলেও কিন্তু সেটা পাপে পরিগণিত হয়। পাপের হিসাবে আপনাকে লিপিবদ্ধ হতে হবে। কারণ যে পাপ জ্ঞানে অজ্ঞানে আপনার অ্যাকাউন্টে চিত্রগুপ্ত লিখছে, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে কিন্তু আপনাকে ভগবানের নাম এবং সংকীর্তনের মধ্য দিয়েই সেই প্রায়শ্চিত্ত করতে হবে। কারণ আপনি যদি ভাবেন যে আমি যখন একটা মানুষের ক্ষতি করেছি, একটা মানুষকে আমি যখন কটু কথা বলেছি, একটা মানুষকে আপনার বাণীর দ্বারায় সে ব্যথিত হয়েছে, তাহলেও কিন্তু আপনার সেটা পাপ বলেই গণ্য হবে। তাহলে কি করতে হবে? একমাত্র আপনাকে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমেই সর্বপাপ বিনাশকারী, এই কথাই কিন্তু সুখদেবজি বলেছিলেন পরীক্ষিত মহারাজকে। তার জন্য আপনি যখনই সময় পাবেন, যখনই আপনার চলতে ফিরতে হাঁটতে চলতে সবসময় কিন্তু আপনার মুখে যেন ভগবানের নাম থাকে। নামই আপনাকে একদিন নামই করবে, আর নামই আপনাকে একদিন বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেবে। অতএব আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে অবস্থায় যে আসুক, যে পড়াশোনা করছে করুক, যে কর্ম করছে করুক, যে চাকরি করছে করুক, যে ব্যবসা করছে করুক, কিন্তু প্রত্যেকেই যখন যে যার কর্ম অনুসারে চলবে, সঙ্গেই কিন্তু তার ভগবানের নামকে স্মরণ রেখেই করবে এবং প্রত্যেকটা কাজ তার সফল হবেই। কারণ এইভাবেই যে ব্যক্তি ধর্মকে সাথে রেখে চলবে, তার প্রত্যেকটা পথ প্রশস্ত কিন্তু ভগবানই করে দেবেন। কারণ কর্মফল মানুষের সঙ্গে সঙ্গেই যায়। কর্মফল যখন আপনার সঙ্গে সঙ্গে যাবে, তাহলে সৎকর্ম হলে আপনার পথ প্রশস্ত হতে যাবে। আপনি যদি অসৎকর্ম করতে থাকেন, তাহলে আপনি পরের পর একের পর এক বাধাপ্রাপ্ত হবেন। কারণ আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আপনার কর্মফল। তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার দ্বারা কখনো কোনো অবস্থায় যেন কারো ক্ষতি না হয়। সবসময় পরোপকার করতে হবে। আর সবথেকে আমরা যে কাজটা করি সেটা হলো পরনিন্দা আর পরচর্চা, যেটা আপনার পাপকে বৃদ্ধি করে দেয়। তার জন্য সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে পরনিন্দা পরচর্চা একদমই বন্ধ করতে হবে। যদি চর্চা করতে হয়, সেটা হলো ভগবানের কথা আলোচনা করতে হবে। তাতেই আপনার মঙ্গল, তাতেই আপনার শান্তি, তাতেই আপনার সুকৃতি বাড়বে। কারণ একদিন এই ভগবানের নামই আপনাকে নামী করে দেবে। কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের মাঝেতে আছেন আপন শ্রীহরি। এই হরির কথা চিন্তা করতে করতে একদিন আপনাকে এই হরি আপনাকে বৈকুণ্ঠে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।